গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার ARS ব্লগে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। একের সময় একরকম কথা বলি, তাহলে কী হয়েছে, তোমরা তোমার নিজের লোক, তাই না? তো যাই হোক, গুড মর্নিং। আজকে এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, 10টা বাজে, ঠিক আছে? তো এখন আমি সব কাজকর্ম সারা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, শুধু এখন টিফিন করছি আমি। তোমরা তো জানোই যে সকালবেলা রেগুলার যে কাজটা থাকে সেই কাজটা আমি করি, কাজবাজ করছি, ঠিক আছে? এখন আটা নিয়েছি, দেখো আটা মাখবো, দেখো আটা নিয়েছি, আটাটা মাখবো, ঠিক আছে? আটা মেখে রুটি করব, ওকে? আর একটা কথা বলি, আজকে কিন্তু আমার হাজব্যান্ডের একাদশী, মানে আমার হাজব্যান্ড না, সবাই আজকে একাদশী করছে। আমার ছেলে, আমার হাজব্যান্ড সবাই একাদশী করে। ছেলে ওখানে করছে আশ্রমেও, হাজব্যান্ড এখানে করবে, একাদশী করবে। তো ও আজকে ভাত খাবে না, ঠিক আছে? তো যার জন্যে আজকে কিন্তু ওর ভাতের কোনো সরঞ্জাম হবে না। এবার ও একাদশীর দিন কি কি খায় তোমাকে অবশ্যই দেখাবো, তোমাদেরকে দেখতে থাকো, ঠিক আছে? ওকে, সঙ্গে থাকো বন্ধুরা। রুটি করে ফেলেছি, আম দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে ওকে দিয়েছি আজকে, হ্যাঁ। আর কালকে না লোকনাথ পুজো হয়েছিল, তো অনেক বাড়িতে, আমাদের এপাশে চারিপাশের বাড়িতে না পুজো হয়েছে। এবার ওরা সবাই প্রসাদ দিয়ে গেছিলো, প্রসাদটা আমরা খেয়ে উঠতে পারিনি, ওটা আমরা রেখে দিয়েছিলাম। তো সেই প্রসাদটাও রয়েছে, আবার দুধ রুটিটাও রয়েছে, যেটা আর ভালো লাগবে সেটাই খাবে। আমি নিয়ে যাচ্ছি দুধ রুটিটা, তারপর দেখতে থাকো। এই যে আমার হাজব্যান্ড, কী হয়েছে এদিকে? রাগ হয়েছে, আজকে ঝগড়া হয়েছে তো সকালে, একটু ওই জন্য একটু রাগারাগি চলছে, কিছু বলবে না, রাগ। ওই যে দুধ, আমার বিছনা এখনও তোলা হয়নি, তুলবো, ঠিক আছে? কাজকর্ম সব সারবো, দেখতে থাকো, ওকে? আর বাইরে দেখো আজকে প্রচণ্ড রোদ উঠেছে, এই রোদ ওঠে আবার চলে যায়, কী করে ভগবান জানে। রোদ ফোদ উঠেছে, জামাকাপড়গুলো মেলা আছে, এগুলো কিন্তু কালকের জামাকাপড়, এগুলো সব তুলে আবার ঘরে রাখবো। আজকে কি রান্না করব, কিভাবে করব সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে? থাকো বন্ধুরা, এটা কিন্তু পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি হচ্ছে, বুঝেছো? আমি এখানে গোটা জিরে দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর একটা টমেটো দিয়েছি। এখন আমি এটাকে একটু ভাজা ভাজা করব, তারপরে মশলা দেবো, ঠিক আছে? যাটা পেটে আবার পড়ে গেল। এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে মশলাগুলো দেবো। কী কী মশলা দেবো দেখতে থাকো। এটা ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক আছে? এর মধ্যে এবার আমি মশলা দেব। প্রথমে দেব নুন, তারপর দিচ্ছি হলুদ, এর মধ্যে জিরে আর ধনে গুঁড়ো দুটো একসঙ্গে করা আছে, এটা একটুখানি দেব, আর স্লাইট একটু লঙ্কার গুঁড়ো। হলো, এবার মশলাটা একটু ভাজা ভাজা হোক। এবারে এর মধ্যে পড়বে আদা দেওয়াও কমপ্লিট। আদাটা দেখাতে পারলাম না, আদাটা দিয়ে একটু ঘষে দিতে হলো। এবার এটাতে একটুখানি ভাজা ভাজা করবো। বাবা ভাজ হচ্ছে, এটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর জল দেবো। বন্ধুরা, জল দিয়ে দিলাম, ঠিক আছে? ওটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আরেকটা জিনিস আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে এই যে একটু সবজি মশলা দিয়েছি,
ঠিক আছে, যেহেতু নিরামিষ তরকারি তো সবজি মশলা দিলে পরে একটু টেস্ট হয়। ঠিক আছে, এটা এবার একটু ফুটবে, তারপরে কিন্তু এর মধ্যে আমি দেব গরম মশলা আর হালকা করে একটু ঘি। হ্যালো বন্ধুরা, তো ঘরের মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন তো বাজে মোটামুটি 2:30। আড়াইটে বাজে। তো এখন তোমাদেরকে একটু দেখাই কি কি কাজ হয়েছে। এই দেখো, কাজ হয়ে গেল, এবার স্নান করা হবে। স্নান করার পর আমার হাজব্যান্ড পুজো করতে গেছে ওপরে, যায়নি এখনও, যাবে। ও ফুল তুলছে, ফুল তুলে পুজো করবে। পুজো করে তারপর খাওয়া দাওয়া হবে, তারপরে একবারে আসছি ইভিনিংয়ে। ওকে, আজকের এখনকার মতন টাটা। এই তরকারিটার ফাইনাল লুক যেটা রান্না করলাম তোমাদের দেখালাম, দেখো কেমন লাগছে দেখতে, ভালো হয়েছে তো। আর আমার জন্য এখানে বেগুন ভাজা, নিচে একটা তরকারি রয়েছে, ওই দিয়ে আজকে আমাদের খাওয়া হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, দেখেছ সন্ধেটা কত সুন্দর, দিয়ে আমার সাথে গল্প করছে, দেখতে পাচ্ছ? ওটা হচ্ছে লাটুর মা, চায়না দিদি। আমরা সব সন্ধে দিতে যাচ্ছি। এই দিদি কিন্তু পোস্ট অফিসে চাকরি করে, দাদা রিসেন্টলি মারা গেছে, তো দিদি চিনতে চাকরি করে। কত সুন্দর লাগছে সন্ধেটা, তাই না? সন্ধে এখনো হয়নি, হবে করছে, তো এই সন্ধেটাও সুন্দর সন্ধ্যা, তাই না? যাই সন্ধে দিয়ে আসি, তারপর কথা হবে। আমাদের ভাইরা এখন কেবিলের কাজ করছে, কালকে ইলেকশনের খবর দেখবে আমার হাজব্যান্ড, তার জন্যে। কি হয়েছে গো? কোথাও একটা শর্ট হচ্ছে, লাইনটা শর্ট হয়ে গিয়ে। যাই সন্ধে দিতে, চলো সিঁড়ি দিয়ে উঠি। এই ওপরে উঠলাম, ঘোলা ঘোলা লাগছে কেন? সন্ধে দেওয়া কমপ্লিট। কালকের মালাটা খুলিনি লোকনাথের, বুঝেছো? গলায় পরানো আছে, থাক। জয় মা, মাগো তোমাদের আশীর্বাদ কৃপাদৃষ্টি মাথায় রাখো, আর কিছু চাই না মা। মা বাবা সবাইকেই বলছি। নিচেও সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যে এক চোখ দেখাচ্ছে, দু চোখ দেখাও। এ মা, সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। গাছটা কত সুন্দর লাগছে আজকে দেখতে। এই যে বড় মশাই বসে আছে, ও টিভি দেখছে এখন। ঠিক আছে, টিভি দেখছে। আমি আজকে তোমাদের একটুখানি আমার ঘরগুলো দেখাই। ঠিক আছে, এই তো ঘর। এবার দেখো সন্ধেবেলা আমার বাড়ির পরিবেশটা কেমন থাকে দেখো, ঠিক আছে? এটা হচ্ছে এই দিকটা কিন্তু পাঁচিল রয়েছে, এদিকে কিন্তু যাওয়া যাবে না। আর দেখো এই দিকটা রয়েছে, এইদিকে এই যে আমার ঘরের দরজা, বলকে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে মেন দরজা, মেন এটা হচ্ছে আমার সিঁড়ির গেট, যেখান দিয়ে আমার উপরে উঠতে হয়। ঠাকুরকে সন্ধে দিয়ে এলাম। আর ওটা মেন ডোর। ঠিক আছে, দেখে নিয়েছ?
চলো তাহলে পরে কথা হচ্ছে, এখন টাটা। হ্যালো ফ্রেন্ড, গুড নাইট বলতে এলাম। সেই সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দেখা হয়েছে, তারপরে আর দেখা হয়নি। আজকে না মাল ছিল না আমার, না কেমন যেন গা হাত পা ব্যথা ব্যথা করছিল, শরীরটা খারাপ লাগছিলো বলে শুয়েছিলাম। তারপরে উঠলাম, উঠে চা ফা বানিয়েছি, চাটা খেয়েছি। এবার জানো ইউটিউবে শুধু ব্লগ করলে হবে না, শর্ট ভিডিও করতে হবে। তো তার জন্য ওগুলো কটা শ্যুট করলাম, এই জন্য সেজে গুজে রয়েছে, ইচ্ছা না করলেও করতে হবে, কী করা যাবে বলো। তোমাদের সাপোর্ট তো আমার ভীষণই দরকার। তো তার জন্য আবার উঠে আবার শর্ট ভিডিও করলাম, কয়েকটা করেছি। একটু দেখো, একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। অবশ্যই শর্ট ভিডিওতে গিয়ে গেলে কমেন্ট করো, খুব ভালো লাগছে। তোমাদের কমেন্ট করলে খুব ভালো লাগে। কালকের আমার একটা ভিডিও আমি যেটা আজকে আমি পোস্ট করেছি, সেই ভিডিওতে আমার একজন নতুন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছেন। তার কমেন্ট পড়ে আমার ভীষণ ভালো লাগলো, খুব খুশি হলাম। সে আমাকে বন্ধু বলে স্বীকার করেছে বলে ভীষণ খুশি হলাম, খুব মনে আনন্দ পেলাম। আমি অবশ্যই তাকে থ্যাংক ইউ সো মাচ বলতে চাই। সে আমাকে সাবস্ক্রাইব করেছে, কমেন্ট করেছে, তার জন্য খুব ভালো লাগলো। তার পরিবারের সদস্য অবশ্যই হতে চায়। তার যদি কোনো চ্যানেল থাকে অবশ্যই লিঙ্ক পাঠাবে, আমি নিশ্চয়ই তাকে সাবস্ক্রাইব করব এবং তার সঙ্গে থাকবো। তো এই জন্যই বললাম যে তোমরা সবাই আমার সঙ্গে থাকো, একটু সাপোর্ট করো প্লিজ। তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছু করতে পারবো না। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিই। দেখো বিছানা করা কমপ্লিট হয়ে গেছে। ওকে, ঘরদোর তো এমনি আমার সব কিছু গুছানো গাছানোই থাকে সব সময়। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে রয়েছে, ও আসলে দুধ গরম করছে, দুধটা গরম করবে। এই যে দুধ গরম হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, দুধটা গরম হচ্ছে, তো দুধটা গরম হয়ে যাক। আর এগুলো সব এখন গ্যাসের টেবিল পরিষ্কার করা হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, আজকে আমার হাজব্যান্ডের একাদশী। তোমরা জানো যে ও তো এই যে পেঁপের তরকারিটা করেছিলাম সেটা তো আছেই, সঙ্গে ও কিন্তু আজকে রুটি খায়নি, মুড়ি টুড়ি কিছু খাবে না। এটা কিন্তু এক ধরনের চাল ঠিক বলবো না, এটাকে বলে শ্যামা চাল মানে কাউনের চাল, ঠিক আছে? এর মধ্যে কিন্তু চালের কোনো ছোঁয়া নেই, চালটার কিছু না। এটা এক ধরনের অন্যরকম জিনিস, যেটা একাদশীর দিন মানুষ খেতে পারে। তো হাজব্যান্ড আমার এটাই খেয়েছে। ওকে, আর কিছুটা ফল বানানো হয়েছিল, সেই ফলটাও খেয়েছে। এই যে গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট। সবাইকে বলো ভালো থাকো, সুস্থ থাকো। সবাই সুস্থ থাকো। আচ্ছা, ও সবাইকে বলে দিয়েছে যে ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আর কিছু কথা তোমাদের বলতে ইচ্ছা করছে। প্রথম কথা বলি, দেখো আমি যে শর্ট ভিডিওগুলো ছাড়ছি, জানি না সেগুলো ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, আমি ঠিক বলতে পারবো না। ইনস্টাগ্রামটা না আমি ইউজ করছি না, আমার কী করে যেন ইনস্টাগ্রামটা লকড হয়ে গেছে, ওটা আর ওপেন হচ্ছে না। তো আমি ইনস্টাগ্রাম থেকে কোনো ভিডিও করছি না, ঠিক আছে? তো যাই হোক, যে ভিডিওটা করছি সেটুকু ঠিকঠাক করছে কিনা তোমরা একটু বলো প্লিজ, আমাকে কমেন্টে জানিও। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে না, আমার না মানে সব কিছুতে একটু ইতস্তত লাগছে। মানে আমি করব শর্ট ভিডিও, করব এইটাই করব, ওই ভিডিওটাই করব, এরকম। আর আমার সবথেকে বেশি ফানি ভিডিও, অ্যাটিটিউড ভিডিও করতে ভীষণ ভালো লাগে, তো ওইগুলোই পোস্ট করি অ্যাকচুয়ালি। তো তোমরা ওগুলো দেখতে থাকো। আর আজকে যে নতুন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে, অবশ্যই আমি তাকে বলবো থ্যাংক ইউ সো মাচ। আর আমার বৌদিও আজকে আমাকে কমেন্ট করেছে। আর বাকি সবাই কোথায়? কেউ কমেন্ট করছে না, দুটো একটা কমেন্ট আসছে, এরকম করলে হবে না। তোমরা অনেক কমেন্ট করো না গো, তোমরা যারা দেখছো তারা প্রত্যেকেই কমেন্ট করো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তোমাদের ভালোবাসা আমি ভীষণ কাম্য, মানে চাই। ওকে, তাহলে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, ততক্ষণ কিন্তু সাবধানে থেকো। তবে আজকের মতন গুড নাইট। এই আমাকে বলবে হ্যাঁ কেমন লাগছে দেখতে। আড্ডা মারলাম, বললো